জানো ভাই কি করেন? এই যে ঘাস মারা ছাড়াই। ঘাস মারা? আমরা আজকে ভেন্ডি চাষ নিয়ে আলোচনা করি। এই চাষ করেছেন আমাদের দাদা। বলছিলাম দাদা, এই চাষে ভেন্ডি আপনি করেছেন, এই জাতটা কি বলেন জানি? এটা সাকাতা কোম্পানি সিম্বা আছে কিছুটা, আর টোকিটা কোম্পানির কুশল আছে কিছুটা। আচ্ছা, এই চাষ সম্পর্কে এবং বীজ সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করতেন। কিছু দাদা? এটা দাদা সবুজ ছটকা মানে লাদা পোকার মতো। নমস্কার আমার চাষি বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ফার্মার মনোজে সবাইকে স্বাগতম। আমি ফার্মার মনোজ চলে এলাম আজকে এক নতুন চাষ সম্পর্কে কিছু আলোচনা নিয়ে। তার আগে যারা এই চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল আইকন দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমরা যে চাষ নিয়ে আলোচনা করব ভেন্ডি চাষ, তার বিস্তারিত খুঁটিনাটি থেকে শুরু করে সমস্তই আজকে আলোচনা করব। তার দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। আমরা শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, আমরা আজকের ভেন্ডি চাষ নিয়ে আলোচনা করি। এই চাষ করেছেন আমাদের দাদা। দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা আপনার নামটা কি? আমার নাম বুদ্ধদেব বাগচি, বাড়ি কোথায়? খণ্ডঘোষ, বর্ধমান নবগ্রাম। আচ্ছা, এখানে কতটা জায়গা চাষ করেছেন? এখানে 10 কাঠার মতো আমি ভেন্ডি চাষ করেছি। আচ্ছা, এই ভেন্ডির জাতটার নাম কি? এটা কোনো স্পেশাল কোনো নাম আছে? হ্যাঁ, এটা সাকাতা কোম্পানির সিম্বা চাষ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কতদিন বয়স হলো? এর এই 10 দিনে আমি মাটি দিয়েছি। এরপরে এই যে সার প্রয়োগ করে এবার জল দেবো। আজকের প্রোগ্রাম কি কি আছে? আজকে প্রোগ্রাম আছে যে ঘাস মারা, বালির সঙ্গে ঘাস মারা, স্টার পেন্ডি বা পেন্ডিকুলোরাইড জাতীয় কোনো ঘাস মারা বালির সঙ্গে মিশিয়ে আমি আগে জমিটায় ছড়িয়ে দেবো যাতে ঘাস না ফোটে। হ্যাঁ, তারপরে আমি ওই ছোট ছোট ছটকা পোকার জন্য অনেক রকম ভ্যারাইটির ওষুধ আছে, কিন্তু আমি এখানে হামলা এনেছি। হামলা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে 25 ml করে স্প্রে করব। আর একটা দেখতে পাচ্ছেন একটা পাতা এনেছি। আচ্ছা, হ্যাঁ, এইটা কিসের? এটা মেট্রান জি। এটাতে আমি ওই ছোট ছোট উড়ো পোকাগুলো, যে মাছির মতো যে পোকাগুলো আছে, সেগুলো সব চলে যাবে, মারা যাবে। তো তারপরে আমি এই জমিটাতে জল দিয়ে দেবো। আসুন বন্ধুরা, কাজ করতে থাকুক দাদা, কাজের মাধ্যমে আরও বিস্তারিত আলোচনা করি। চাষ যে ভেন্ডি আপনি করেছেন, এর জাতটা কি বললেন জানি? এটা সাকাতা কোম্পানির সিম্বা আছে কিছুটা, আর টোকিটা কোম্পানির কুশল আছে কিছুটা। আচ্ছা, এই চাষ সম্পর্কে এবং বীজ সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করতেন আমার যে ভিউয়ার্সরা তাদের উদ্দেশ্যে যদি বলতেন। হ্যাঁ, আমি বলছি, আগে যদি দেখতে হবে জমির ধরন, জমিতে আগে ফসল কি লাগানো ছিল। যদি কোনো ফসল না লাগানো থাকে তাহলে সেখানে সার প্রয়োগটা একটু করতে হয়, কিন্তু যদি আলু জমি হয় সেখানে কিন্তু সার প্রয়োগ খুবই কম করতে হয়। মানে আলু জমি বলতে চাচ্ছেন যে আলু তোলার পরে যদি লাগানো হয়, মানে আলু চাষ হয়ে যাচ্ছিলাম জমিতে হলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কারণ হচ্ছে কি, এই ঢেঁড়স বা ভেন্ডি আপনারা যাই বলুন না কেন, এটা সার খুব কম খায়, সার চাপান খুব কম প্রয়োগ করতে হয়। যদি কোনো চাষি ভুলবশত বেশি সার প্রয়োগ করে, ফলন হবে, দেরিতে হবে। কারণ হচ্ছে এই গাছটা আগে জোরালো হবে, জোর কমবে, তারপরে ফলন হবে। এবার কেউ যদি ধাপে ধাপে সার প্রয়োগ করে, সেক্ষেত্রে ফলনটা জলদি আসবে এবং সে বেশি দিন পাবে। হ্যাঁ, এবার অনেক সময় কি হয়, চাষিদের অজ্ঞতার কারণে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করে ফেলে, যার ফলে ভালো প্রজাতির ভেন্ডিটাও সেটা অনেক লেটে হয়, বলে বীজ খারাপ, এই সমস্যাগুলো আসে। কিন্তু সে চাষের পদ্ধতি জানে না, যার ফলে এই সমস্যাগুলো হয়। তো বীজ পোতার 3 থেকে 4 দিনের মধ্যে বীজ ফুটে বেরিয়ে আসে। জল পাওয়ানোর পর বীজ আমি ধরুন এই ভেলি করে নিয়েছিলাম, তার উপরে বীজ রোপণ করার পরে আমি 3 দিন পর জল দিয়েছি। 5 দিনের মাথায় আমার সমস্ত বীজ ফুটে গেছে, চারা বের হয়ে গেছে। তো তারপরে আমি কি করলাম, যে ওই মাটি কুড়ে বা 3 ফালা লাঙ্গল দিয়ে বা কোদাল দিয়ে মাটি কুড়ে আমি এই 10 কাঠা জায়গায় মাত্র 10 কেজি 7 কেজি ডিএপি এবং 3 কেজি ইউরিয়া প্রয়োগ করে আমি মাটি দিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। তো এইখানটায় যাতে ঘাস না ফোটে, তার জন্য দেখুন আমি এর ঘাস না ফোটার এর আগে একটা ওষুধ দিয়েছিলাম, স্টার পেন্ডি বা পেন্ডিকুলোরাইড একটা জাতীয় ওষুধ আমি স্প্রে করেছিলাম যাতে সেটা ঘাস না ফোটে। এইবার আমি দিচ্ছি, দেখুন ঘাস মারা রিপিট বলে একটা ওষুধ আছে, সেটা আমি 100 ml এখানে আমি বালির সঙ্গে মাখিয়ে ছিটিয়ে দিলাম। ছিটানোর পরে আমি জল প্রবেশ করিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিছু রেডি হয়ে আছে, আমি এরপরে জল ঢুকিয়ে দেবো। এবার কি করেছি, এইখানটাতে আমি দেখছি ছোট ছোট কিছু পোকা আছে, যার জন্য একটু কম দামি ওষুধ আমি হামলা জাতীয় ওষুধ স্প্রে করলাম। আর একটা ছোট্ট 15 টাকা দামি, হ্যাঁ, সেটা সাদা মাছির ওষুধ আমি স্প্রে করে দিলাম।
দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি অলরেডি রেডি হয়ে আছি। আচ্ছা, আর একটা তো- প্রশ্ন ছিল দাদা। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে এই চাষটা কতদিনের, মানে ফসল দেখুন, বীজ? এটা চাষির উপর নির্ভর করবে। এটা মোটামুটি 50 দিনের মাথাতে আপনি ফল পাবেন। এবার ওই তখন থেকে ফল তোলা থেকে আপনার কোনো চাষির 3 মাস ফল দেবে, কোনো চাষির 6 মাস ফল দেবে। এবার কি ওটা চাষির ওপর ডিপেন্ডেবল হয় সে কিভাবে পরিচর্যা করছে। এবার কোনো চাষি কি করবে, সে যত্ন নেবে না, আর উল্টো পাল্টা ওষুধ প্রয়োগ করে সে কী করবে, গাছটাকে নষ্ট করে ফেলবে। বা অনেক সময় সবজির দাম, ঢ্যাঁড়স ভেন্ডির দাম কমে গেলে কী করে, সে ট্রিটমেন্ট ছেড়ে দেয়, বা অজ্ঞতার কারণে অন্য ওষুধ প্রয়োগ করে রোগ প্রতিরোধ করতে পারে না, সেক্ষেত্রে সে ছেড়ে দেয়। কিন্তু আমি এটা মোটামুটি বর্ষা পার করিয়ে দেব এই জমিটা থেকে। হ্যাঁ, আমার ফসলটা বর্ষা পেরিয়ে যাবে, মোটামুটি ধরুন এই আশ্বিন মাস পর্যন্ত আমি ফল তুলবো এই জমিটা থেকে। তো আমার সঙ্গে ফার্মার চাষি আছে, এই মনোজ আছে, তো ও এসে দেখবে, আরও ভিডিও হবে, করে নেবে। আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ কীভাবে এতদিন লাস্টিং করানো যায়, এবং বিস্তারিত সার প্রয়োগ এবং এর পরবর্তী যে ওষুধ প্রয়োগ সেটা সম্পর্কেও আমি আলোচনা করিয়ে দেবো। আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা। কিসের ওষুধ এটা? এটা দাদা সবুজ ছটকা, মানে লেদা পোকার মতো, সেই পোকাটা মারার জন্য আচ্ছা। জাস্ট হামলা স্প্রে করছি। বিভিন্ন ভ্যারাইটির ওষুধ আছে, আচ্ছা। কিন্তু আমি এই প্রথম স্প্রে বলে আমি দামি ওষুধ প্রয়োগ করিনি। আচ্ছা। জাস্ট এখনো গাছগুলো তো বড় হয়নি, হুম। গাছ যখন বড় হবে তখন আরো উন্নত ওষুধ ব্যবহার করব। তা বন্ধুরা দেখছেন, এখানে কীটনাশক জাতীয় কিছু ওষুধ দেওয়া হচ্ছে, হামলা নাম, পোকামাকড় উপর থেকে বাঁচার জন্য। আর একটু আগে দেখলেন ঘাস মরা দেওয়া হলো, ঘাস থেকে বাঁচার জন্য। এখন চাষের প্রযুক্তি এসছে, বিভিন্ন রকম ওষুধ থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যাল এসছে, যেগুলো ঘাস থেকে শুরু করে আরও পোকামাকড় অনেক কম খরচায় এবং কম সময়ের মধ্যে সেগুলো নিরাময় করা সম্ভব আছে। জ্যাঠামশাই কি করেন? এই যে ঘাস মারা ছড়াই, ঘাস মরা রিপিট। রিপিট। আচ্ছা, এটা দিলে কি হয়? ঘাস আর গজাবে না। ও, মানে ঘাসের পরিমাণ কমে যাবে, তাই তো? হ্যাঁ, ও, এটা কিসের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন? বালির সঙ্গে নাকি? হ্যাঁ, বালির বালির সঙ্গে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এতে গাছের কোনো ক্ষতি হয় না? না, ও, শুধুমাত্র ঘাসগুলোর মারা যাবে, তো গাছের কোনো ক্ষতি হবে না? হ্যাঁ, ঘাস আর বেরোই না। আচ্ছা, এই ঘাস মারা ওষুধের কিছু নাম টাম কিছু আছে কি? রিপিট। রিপিট। হ্যাঁ, ও, ওই বালির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাই তো? হ্যাঁ, দেখি একটু, দেখি আপনার ওইখানে দেখি কীরকম দেখাচ্ছে এটা। ও, এরকম বালির সঙ্গে মিশিয়ে দিয়েছে। হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে ভেন্ডি চাষ কী করে এখানে করা হয়েছে, তার বিস্তারিত আলোচনা করা হলো চাষি বন্ধুর সঙ্গে। তা এই জমিতে আরও ভিডিও করা হবে। উনি পরবর্তী স্টেজে যেগুলো করবেন, ওষুধ থেকে দেওয়া শুরু করে আরও যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে, নতুন নতুন ভিডিও আসবে। তাই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দেবেন, আর অবশ্যই বেল আইকনটি দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ জন্য সকলকে নমস্কার, সবাই ভালো থাকবেন, চাষ করুন। আমরা চাষি লোক, আমরা চাষবাস ভালোবাসি, আমাদের এটাই জীবন, আমরা এটাই পড়ে আছি এবং এটা নিয়ে থাকতে ভালোবাসি। সকলকে নমস্কার, ধন্যবাদ।